হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের হেলথ হ্যাক। ইটিং হেলদি মানে শুধুমাত্র যে একটি হেলদি খাবার খাওয়া তা কিন্তু নয়। আপনি কখন খাচ্ছেন, কোথায় খাচ্ছেন, কিভাবে খাচ্ছেন, সবগুলো বিষয় কিন্তু আপনার একটু মাথায় রাখতে হবে। আপনি চেষ্টা করবেন যে একটি নির্দিষ্ট সময়ে আপনার খাবারগুলো খেতে, অর্থাৎ খাবার খাওয়ার যে সময় সেটার একটি রুটিন মেনে চলার চেষ্টা করুন। অর্থাৎ ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলো প্রতিদিন ট্রাই করবেন যে একই টাইমে বা যতটা কাছাকাছি সময় খাওয়া যায় সেটাই আপনার জন্য ভালো। এবং এর পাশাপাশি মর্নিং থেকে, অর্থাৎ ব্রেকফাস্ট থেকে লাঞ্চের মাঝখানে যে স্ন্যাক্স অথবা লাঞ্চ থেকে ডিনারের মাঝখানে যে স্ন্যাক্স, সেটিও কিন্তু আপনি একটু টাইম মেনটেন করে খাওয়ার চেষ্টা করবেন। আমরা অনেক সময় দেখা যায় যে খাবার টেবিলে না খেয়ে আপনি হয়তো বিছানায় বসে খাবার খাচ্ছেন, টিভি দেখতে দেখতে খাবার খাচ্ছেন, ড্রয়িং রুমের সোফায় বসে খাবার খাচ্ছেন। এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করতে হবে। আপনাকে ট্রাই করতে হবে আপনার যে ডাইনিং টেবিল আছে, অর্থাৎ খাবার খাওয়ার জন্য যে নির্ধারিত জায়গাটি আছে, সেই ডাইনিং সিটে বসেই আপনি কিন্তু খাবার খাওয়ার চেষ্টা করবেন। এবং যখন আপনি খাবার খাবেন তখন চেষ্টা করবেন যে একটু মাইন্ডফুল ইটিংকে প্র্যাকটিস করতে। অর্থাৎ আপনি যখন খাবার খাচ্ছেন একটু সময় নিয়ে আস্তে ধীরে সেই খাবারটি খাওয়ার চেষ্টা করবেন এবং ঠিকভাবে যেন খাবারটি চাবানো হয় সে বিষয়টিও মাথায় রাখবেন। এছাড়াও আপনি যখন খাবার খাবেন তখন আপনি ট্রাই করবেন, সেটা যে বেলাতেই হোক না কেন, আপনি ট্রাই করবেন যে যত অন্যান্য কাজ আছে, অর্থাৎ মাল্টিটাস্কিং। খাবার খেতে খেতে অনেক সময় আমরা টিভি দেখি, অনেক সময় আমরা কম্পিউটারে ব্রাউজ করি, অনেক সময় আমরা ফোন ইউজ করি, ফোনে কথা বলি। এই কাজগুলোকে আসলে যতটা এড়িয়ে যাওয়া যায় ততটাই ভালো। খাবার খাওয়ার সময় আপনি শুধুমাত্রই খাবার খাবেন এবং মনোযোগী হয়ে সুন্দর মতো খাবার খাচ্ছেন, কি খাচ্ছেন সেটাও একটু দেখবেন, যেন আপনি ফুডের যে টেস্ট এবং ফুডের অ্যারোমা, টেক্সচার সব কিছুকেই যেন আপনি এনজয় করতে পারবেন। এই যে আপনি একটু সময় নিয়ে ধীরে ধীরে খাবার খাচ্ছেন, এটা কিন্তু আপনার খাবারগুলোকে ভালোভাবে হজম হতেও কিন্তু সাহায্য করবে। আরেকটি কাজ আপনি অবশ্যই করতে হবে বা করার চেষ্টা করবেন, সেটা হচ্ছে যে এই যে আমরা প্রতিদিন খাবার খেতে পারছি, আমাদের আশেপাশে এরকম অনেকেই আছেন যারা ঠিকমতো খাবার খেতে পারেন না। তো এই যে সৃষ্টিকর্তা আপনাকে প্রতিদিন খাবারের যে যোগান দিচ্ছেন, তার জন্য খাবার খেতে বসে অবশ্যই সেটির প্রতি আপনি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড প্রকাশ করতে কিন্তু ভুলবেন না। আর আমার পার্সোনাল একটি মতামত আমি এই ভিডিওতে যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে অবশ্যই চেষ্টা করবেন, আমরা জানি যে আমাদের খুব ব্যস্ত জীবন, তো অবশ্যই ট্রাই করবেন অন্তত একটি মিল, সেটা ডিনার হোক বা লাঞ্চ হোক, যেটা আপনার জন্য কনভিনিয়েন্ট হয়, আপনার পরিবারের সব সদস্যদের সাথে বসে একসাথে যদি একটি মিল আপনারা খেতে পারেন, তাহলে খাবারটাও খাওয়া হলো সুন্দর মতো এবং পরিবারের সবার সাথে যে একটা ইন্টারঅ্যাকশন হলো, কথাবার্তা হলো, একটু যে সবাই মিলে একটা কোয়ালিটি টাইম আপনারা স্পেন্ড করলেন, সেটাও কিন্তু আপনার এই খাবারের হ্যাবিটটাকে ভালো রাখবে এবং একটা হেলদি হ্যাবিটের মধ্যে ফুল ফ্যামিলিটাকেই রাখবে, যেটা আপনার শরীরের জন্য অনেক ভালো হবে। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল, আমার টিকটক অ্যাকাউন্ট উইথ ডক্টর শাহনাজ চৌধুরী আপনারা ফলো করবেন। ইনশাল্লাহ আগামীতে আবারও আপনাদের সামনে কোনো হেলথ টিপস নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।